ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য। পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়। যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? এটার নাম কি? একটু সবাই মনোযোগ। এটার নাম কি? আপ টু বটম, শুরু থেকে শেষ প্রত্যেকটা হরফ রব্বুল আলামিনের কালাম। যুবকরা এমন ভাবে সুবহানাল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয়। যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি, সুবহানাল্লাহ। এইরকম আওয়াজের লেভেল থাকলে দাদা নানার কষ্ট করে আর দাঁত ভাঙ্গা লাগবে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন দাঁত ভাঙ্গা লাগবে? ইমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা, আবার বলেন মারহাবা। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। বুঝতে পারি না বলে উপলব্ধি। ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য। পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়। যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি। দুর্ভাগ্য আমাদের, রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। একমত হলে বুঝে বুঝে উত্তর দেন, ঠিক না বেঠিক? অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে। কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি? ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে, দিল দিয়ে। যদি একমত হন একটু আওয়াজ দেন না। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছি। ব্যর্থতা আমাদের ওই জায়গায়। এবার আসেন, জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে, তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে। কোন পদে নাই, সামসা সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে, আওয়াজ দেন না রে ভাই, সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে কামাই না। কথা বলেন ঠিক
যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি জুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। সুবহানাল্লাহ বলতে থাকে। যাদের আমার মতো গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা কম, তারা জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র, এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট, যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবীন, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত। এইরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা আসবেই এটা। রবকে পেয়েছো, কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি। নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ। কোরআন পেয়েছি আমরা সত্য, কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি। ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু মানার মতো মানতে আমি, আপনি, আমরা কেউ পারিনি। ব্যর্থতা আসলে আমাদের কারণে, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? এ আওয়াজ ছোড়ি সাম্যতুন, ফিজনতুন, ডাইনেতুন, বামতুন, বেগুন, এগিয়ে আওয়াজে হংসে দোষ সার। দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? সব দোষের মূল ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু وسلموا تسليما صلى الله على سيدنا وعلي اللهم صل على سيدنا محمد نبينا اے چہرائے زیبائے تو رشک بوتانی آزری ہر چند وصفت می کنم در حسن زا بالا جانو যতদিনও থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা
محمد نبينا شفيعنا الله 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 প্রেমের আওয়াজে আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 চাইব শেষবারের মতো সবার জবান থেকে রবের নামের আওয়াজটুকু একবার শোনার জন্য। যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে একই আওয়াজে আল্লাহ 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 আল্লাহ। অধ্যকার দক্ষিণ সনহরা 10 দিন ব্যাপী ঐতিহাসিক সোহাদায়ে কারবালা মাহফিলের আজকের এই 6ষ্ঠ দিবসের মান্যবর সভারত্ন জনাব মোহাম্মদ আবু তাহের সওদাগর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস আলম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি মানবতার সেবক গৌসিয়া কমিটি বাংলাদেশের 15 নং সনহরা ইউনিয়নের মান্যবর সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল গনি সওদাগর সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে যার নাতে রসুলের আওয়াজে আশেকদের অন্তর আলোকিত হয়, শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র রৌনকে আহলে সুন্নাত শায়ের মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম মিনহাজ সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রবের দরবারে দিলকে নত করে রহমতের ভিক্ষুক হয়ে রহমত পাওয়ার আশায় নিজের গুনাহের মাফ করার লক্ষ্যে রবের শুকরিয়া আদায় করার জন্য রবের দেওয়া জবান দিয়ে রবের দেওয়া শক্তি ব্যবহার করে রবের সন্তুষ্টির জন্য ঈমানি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের অতীতের ঘটে যাওয়া সমস্ত প্রকার কবিরা সগীরা গুনাহকে গফফার নামের সদকায় রব যেন আমাদের গুনাহ মাফ করে দেন। রব যেন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহকে মাফ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি সহ যত আত্মীয় স্বজন এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকজন বান্দার দোয়ার উসিলায় রব দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, এই মাহফিলের একদম সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যাদের আন্তরিকতায়, যাদের সহযোগিতায়, যাদের ভালোবাসায়, যাদের উপস্থিতিতে মাহফিল আলোকময় হয়েছিল, সুন্দর হয়েছিল, এদের মধ্যে যারা আজকে কবরের বাসিন্দা হয়ে আছেন
আলোচকদের ভিতরে, শ্রোতাদের ভিতরে, এলাকাবাসীর ভিতরে যারা কবরের বাসিন্দা হয়ে আছেন, মাহফিলের সাথে সম্পৃক্ত, আল্লাহ এই মাহফিলের সওয়াব প্রত্যেকটা কবরবাসীর কবরে কবরে পৌঁছায় দিন। আমিন। আমিনটা কি আরেকটু জোরে বলা যাবে? আমিন। আরেকটু ইমানি আওয়াজে। আমরা আজকে দুনিয়া থেকে কবরবাসীর কল্যাণে যেরকম দোয়া করছি, এই দোয়া করাটা, এই আমিন বলাটা আপনার আমার জীবন থেকে ব্যয় করা একটা সেকেন্ড যেটা আমিন দ্বারা ব্যয় করেছি, সেটা কখনো বিফলে যাবে না। যেদিন আপনি আমি এই দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার মতো থাকবো না, তখন দেখবেন আল্লাহ কিছু বান্দা ব্যবস্থা করে দিবেন, যারা মাটির উপর থেকে, আমরা মাটির নিচে যারা থাকবো তাদের জন্য কল্যাণের দোয়া করবে। বলেন না সুবহানাল্লাহ। আমি স্মরণ করতে চাই শ্রদ্ধার সাথে, ধন্যবাদ জানাতে চাই এই মাহফিলকে আলোকময় করার জন্য এখনো যারা সহযোগিতা করে যাচ্ছেন, পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ প্রত্যেকজনের খেদমতকে কবুল আর মঞ্জুর করুক। আমার ভাইয়েরা চমৎকার একটা বিষয় আমার জন্য উপহার দিয়েছেন। আমি আমার সাধ্যমতো, মৌলা যতটুক দয়া করেন আমাকে, আমি চেষ্টা করব এই বিষয়ের গভীরতায় যাওয়ার জন্য। তবে সবার কাছে আমার বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে নিবেদন, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। সিডেঙ্গা ওয়াসিব আরেকখানা হরম পরিবার আরেকবার বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করুক। আমিন।